সাদাপাথর শুধু লুট নয়, হয়েছে হরিলুট। এ ঘটনায় যারাই জড়িত, সে যতই বড় দলের কিংবা প্রশাসনেরই হোক না কেন, কেউ ছাড় পাবে না, কাউকে আইনের বাইরে রাখা হবে না। শুক্রবার সকালে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় পরিদর্শনকালে এ কথা বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ খুসলেস উর রহমান। তিনি আরও জানান, সাদাপাথর সহ নানান পর্যটক কেন্দ্রকে ঘিরে বিশেষ প্যাকেজ কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি 24 ঘন্টা সিসি ক্যামেরায় আওতা থাকবে সাদাপাথর এলাকা। শুক্রবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সাদাপাথর পরিদর্শনে যান মন্ত্রী পরিষদ বিভাগ গঠিত উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি, যার নেতৃত্বে রয়েছিল জনপ্রশাসন সচিব। এ সময় আরও উপস্থিত ছিলেন খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আহমেদ সহ প্রশাসনের কর্মকর্তারা। তারা সাদাপাথর ঘুরে দেখেন এবং সেখানকার স্থানীয় লোকদের ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেন। গত 20 আগস্ট সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পর্যটক কেন্দ্রে সাদাপাথর লুটের ঘটনায় মন্ত্রী পরিষদ বিচারের 5 সদস্যের উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে আগামী 10 দিনের মধ্যে স্থায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারই অংশ হিসাবে মাঠ পর্যায়ে পরিদর্শনে আসেন তারা। আমরা সকলে মিলে কিভাবে আরো ভালোভাবে এই দেশটাকে চালাইতে পারি। আমাদের সকলের টার্গেট হলো দেশ ঠিক, তা আপনি আমি সবাই ঠিক। সেই ব্যবস্থাগুলো নেব রিলেটেড টু পার্সন, তার মানে যে বিভাগেরই থাক, ছাড় দেওয়া হবে না। আর স্যারের কাছে কিছু বলেন আমাদের খনিজ সম্পদ করে জানার জন্য এটা একটা সমষ্টিক একটা প্রক্রিয়া বা অ্যাপ্রোচ। মনে করেন আমাদের কাছে কি আছে, আমরা এটা অবহিত করতে পারি, বা মাঠ পর্যায়ে যারা আছেন আইন শৃঙ্খলা সব তাদেরও অ্যাক্টিভ হতে হবে। এখন যেখানে খেয়াল করেন, এখন কেন কাজটা হচ্ছে, সবাই এখন অ্যাক্টিভ একসাথে হয়ে আসছে। আর যদি আগে হইতো তাহলে এই জিনিসটা হতো না। আসলে আমাদের কাজটা হলো জিনিসটা অবহিত করা। এবং আমরা ঢাকার থেকেও আমরা কিন্তু অনেক মোবাইল কোড করেছি, এখানে এসে ঢাকার থেকে আসছি, আমরা ওয়েট করেছি। কিন্তু আমাদের তো এখানে মনে করেন সারা বছর তো সম্ভব না, ঢাকা থেকে এসে করলাম, আবার পরের দিন আবার হচ্ছে এরকম। এমনকি আছে যে আমরা যখন আরেকবার আসছিলাম তো আমাকে ইয়নে বলতেছিল সে ব্যক্তির ওই অ্যাসল্টও হয়েছিল, আপনার দূর থেকে পাথর মারতেছিল তার। এখানে তো ছবির সংখ্যা অনেক বেশি ছিল এখানে, এবং ওই পরে আমরা ওই পারে গেছি আপনার সিকিউরিটি বিষয় ছিল। যে আসলে এই কাজটা করতে হলে এখন এলাকার লোকদের সচেতন হতে হবে যে আমরা এলাকায় পরিবেশ করতে চাই। যেন আপনারা কিছু মনে না করেন, আপনার সাংবাদিক এখন যেটা ছবিটা তুলতেছেন, আমি দেখছি আজকের থেকে 3 মাস আগেও কালবেলাতে কিন্তু বড় একটা নিউজ ছিল, এটা নিয়ে বড় নিউজ ছিল। কিন্তু তারপরে এই কোম্পানিগঞ্জে এবং হচ্ছে সদর এবং কানাইঘাট কিন্তু এখান থেকে লোকজনকে আমরা টাইম বলে দেবো, এই সময় যার কাছে যে পাথর আছে সেটাকে আমরা ফেরত দেওয়ার জন্য। যদি এই সময় না দেয় তারপরে দিন থেকে আইন ব্যবস্থা নেব। যাকেই পাওয়া যাবে, আমি আপনাদের কাছে বলতে চাই, যার কাছেই পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনগত এবং স্টেট বলে দিই, এবং সেটা খুব মারাত্মক আবশ্যক, মানে তাকে কারাদণ্ড অনুভব ক্রিমিনাল অফেন্স। আমরা অল্প কয়েক ঘন্টা সময় দেবো, এই কয়েক ঘন্টার মধ্যে যার কাছে যত পাথর আছে, কারণ এই যে আপনি দেখছেন এখন কিন্তু রাস্তার দুই পাশে কালকে আমরা কয়েকটা ধরেছি, দেখছি এখানে এখন বেশ কিছু টাকা আছে এটা, তো সেইটা আমরা উদ্ধার করবো এবং লোকজনকে চেষ্টা করবো যা অপরাধ করছেন এটা ফেরত দিতে হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে অনেকের বিরুদ্ধে। আর আমরা ক্রাশিং মেশিন যেগুলো জেনুইনলি চলছে, যেগুলো আমরা স্থগিত করে রাখছি, এগুলো আমরা চালু করার ব্যবস্থা করবো। কারণ ক্রাশিং মেশিনগুলো বন্ধ রাখলে যারা লিগেলি যারা ইম্পোর্ট করছে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আমরা পরিবেশ এবং পর্যটনকে এনশিওর করবো, প্রাকৃতিক সম্পদকে সংরক্ষিত করবো, পাশাপাশি ব্যবসাটাকে চালু রাখার চেষ্টা করবো যারা বৈধ ব্যবসা করছে। মহাপরিকল্পনার কথা বললেন, এই ক্ষেত্রে কি কোনো মনিটরিং সেল আপনারা গঠন করবেন কি? না, অবশ্যই করবো। এখানে মনিটরিং যেটা বললাম, যে ধরেন এখানে আমরা কিন্তু ক্যামেরা আওতা নিয়ে আসবো, পুরো এলাকা নিয়ে আসবো, এবং 24 ঘন্টায় কিন্তু আমার সার্ভিলেন্স থাকবে এখানে। সুতরাং এখান থেকে অপরাধ করে কেউ কিন্তু পার সুযোগ নেই, এবং যারা করেছেন তাদের আওতায় আসবে। আর কালকে একটা বলেছি, সেটা হলো যে এখান থেকে আর একটি পাত্র আপনি সরাতে পারবো না। যদি কেউ করে তাহলে বুঝতে হবে তার মানে দুর্ভাগ্য কপালে খারাপই আছে। কারণ আমরা এই প্রকৃতি সম্পদ এখানে থাকবে, এতগুলি সরকারি লোকজন সরকার, কারণ যেটা হয়েছে কি 95% লোকেই চাই এই প্রকৃতি, তার প্রকৃতি অবস্থা থাকুক, পরিবেশ সংরক্ষণ থাকুক, সব কিছু হোক। হয়তো অল্প কিছু মুসলিমের লোকজন হতে চেষ্টা এখান থেকে ফয়দালার চেষ্টা করবে। এই অল্প কয়েকজন মুসলিমের লোক যাতে এটা করতে না পারে, সেজন্য যা যা করা দরকার তা অবশ্যই ইনশাল্লাহ করে। শেষ প্রশ্নটা করে ফেলি, বিষয় হচ্ছে যে এখানে কিন্তু সর্বদলীয় ঐক্যমত্যের একটা কথা আপনি শুনেছেন, এখানে আসার আগেও হয়তো পত্রিকায় দেখেছেন যে সব দল কিন্তু একটা বিষয় একমত ছিল যে পাথর তুলতে হবে, এরকম একটা বিষয় ছিল। আরেকটা বিষয় হচ্ছে এখানে আরেকটা রিপোর্টে আসছে যে প্রশাসনের যোগসাজশ ছিল। এই যে এতগুলো প্রতিকূলতা, এই প্রতিকূলতাকে আপনারা সকল প্রশাসন সবাই কিন্তু একসাথে জানেন, আমরা সংরক্ষণ করবো, পরিবেশ সংরক্ষণ করবো, উন্নয়নের জন্য ব্যবসা সবই চলবে। সুতরাং এখানে আমরা কখনো এখানে একটা বলেছি। দ্বিতীয় যেটা হচ্ছে যে আমরা এখানে যারা যদি যার দায়িত্ব ছিলেন থাকে, যদি তোমাদের বলেছেন কারো যদি নেগলিজেন্স থাকে, সে তার ফল ভোগ করতে এটা বিষয়।
সুতরাং আমি আশা করছি যে এটা একটা স্থায়ী সমাধান হবে এবং খুব ইমিডিয়েটলি আপনারা দেখতে পাবেন। এটা হলো যে স্থানীয় প্রশাসন হিসাবে আমরা এখন দেখছি যে এটাকে স্থায়ীভাবে সংরক্ষণ মেনটেন্যান্স করা কী করা দরকার। আমরা খনিজ সম্পদ মন্ত্রণালয় সহ পরিবেশ মন্ত্রণালয়ের সাথে করে আমরা এটাকে স্থায়ী স্ট্রাকচার দেবো যাতে করে এটা সংরক্ষিত থাকে। আপনারা আমাদেরকে একটু সময় দেন, এটা তো একদিনের কাজ না, একটু সময় লাগবে। এটা প্ল্যানটা করতে হয় খুব ঠান্ডা মাত্রায় সময় নিয়ে, বাস্তবায়নটা করতে হয় খুব দ্রুত। এই সময়টুকু আপনারা দেন, আমরা আশা করছি এটা স্থায়ী সমাধান হবে। মানে এই প্রবলেম থেকে আমরা একটা অপরচুনিটি পাইছি, কি কি করণীয় এই কাজগুলো প্যাকেজ ওয়াইতে আমরা যাই করি থ্রু ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। কমেন্ট আছে যে বাংলায় করে, মানে স্ট্যান্ডার্ডি অ্যাটেনশন আছে না, বাংলা হলো যেমন ছিলে, আমরা যেমন ছিলাম সেই জায়গায় ফিরে আসবো। ফিরে আসা না পর্যন্ত যা যা করার আমরা তাই করবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।